তো শুভ সন্ধ্যা বন্ধুরা, যাব ওখানে বার্থডেতে। তো নাতির বার্থডে, তো আমি আইতি সবাই রেডি হয়ে গেছি। ও এখানে যে আন্টির বার্থডে পরে, তো ওর মাস্টারের বাড়িতে নাতির বার্থডে। তো নাতির জন্য একটা গিফট এনেছি, ছোট্ট মোটো একটা গিফট এনেছি। তো তোমাদেরকে দেখাচ্ছি আর কি, গিফটটা খুব সুন্দর, এটা দেখতে তো পাচ্ছ, আইতি দেখাচ্ছে। তো যাবো বন্ধুরা, কাল মানে অনেক 4-5 দিন ধরে ব্লগ দিতে পারি না, তার জন্য সরি। আর বাড়িতে অনুষ্ঠান আরও চলছে, আর বাড়িতে অনুষ্ঠান চলছে, আর অ্যাকচুয়ালি বার্থডে দেখো সেলিব্রেট হচ্ছে। এসে তো কান্না করছে ও। আর বাড়ির যে অনুষ্ঠান তো তাই, আর নাতির বার্থডেতে গিয়েছি। এরপরে ভাবলাম ব্লগটা পরে দিনে দিব, তা ব্লগটা আর দিতে পারি না, শেয়ার করতে পারলাম না, মানে কিছু ব্যস্তর জন্য। মানে 4-5 দিনের ব্লগ দিনে আশা করি তোমাদের ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকো, আমার ব্লগ দেখার জন্য। আমিও আপলোড করতে পারছি না, সরি তার জন্য। কালকের থেকে চেষ্টা করবো ডেইলি রুটিন দেওয়ার জন্য, মানে কি বলবো। আর বাড়িতে অনুষ্ঠান, জালের মা মারা গেছে যা, তো অনুষ্ঠান হচ্ছে বাড়িতে, মানুষের জন্য বয়ে যেতে পারছি না, ভিডিও করতে পারছি না। তো এই যে আমরা খাওয়া দাওয়া করছি আর কি। তো কেক দিচ্ছে আর আমরা সবাই মিলে খাচ্ছি আর কি। দেখতে তো পাচ্ছ কেকে খাওয়া, মানে কেক টেক দিয়েছে। তো নাতির বার্থডে খুব সেলিব্রেট খুব সুন্দর হয়েছে। এসে তো আমরা খেতে বসেছি আর কি, ভাত খাবো ওখানে। তো সব কিছু করেছে, পাটা টাটা করেছে, অনেক কিছু করেছে, অনেক আইটেম করেছে আর কি। এখানে দেখো কুট্টু, ঈশান, আমি, আইতি, তো এখানে মাসি আছে। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি আর কি। এই যে দেখো আরও অনেক মানুষ খাওয়া দাওয়া করছে আমাদের সঙ্গে আর কি। তো বার্থডে সেলিব্রেট নাতি খুব সুন্দর হয়েছে, আমার নাতির বার্থডে আর কি। ছোট্ট একটা নাতি আমার, খুব সুন্দর কিউট। তোমাদেরকে নাতিকে দেখলোই তো, ও কান্না করছে আর কি। তো ব্লগ শেয়ার করতে পারলাম না বন্ধুরা। আর মানে কি বলবো, এটা হচ্ছে পরের দিনের ব্লগ। আর অ্যাকচুয়ালি এডিট করেছি, আর ব্লগ দিতে পারি না, এই মানে বাড়ির সমস্যার জন্য। অতীতে বাড়ির ব্যস্ত, আর এখন তো কাজ কি চলছে, আমি ব্লগ দিতে পারছি না, মানে মনে শান্তি পাচ্ছি না। আর আমি একটা অর্ডার করেছিলাম ড্রেস, তো ওইটাও আসছে না, মানে খুব ভালো লাগছে না, বাড়ির থেকে বোরিং হয়ে যাচ্ছি। মানে বাড়ির লোকের কাজ কি একদিনও যাইনি বন্ধুরা, আজকে 3 দিন হয়ে গেছে, জানি না কালকে যেতে পারবো কি না। তাহলে আমার মনটা একদম মানছে না আর কি, মানে যাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু আমার ড্রেসটাও হচ্ছে না। আর আমি মানে কি পরে যাব, মানে একটা সমস্যার মধ্যে পড়ে আছি আর কি। শাড়ি পরতে গরমের মধ্যে ভালো লাগে না, তাই। তো কালকের থেকে শেয়ার করবো রুটিন দেওয়ার জন্য। তো তোমরা বসে থাকো, আশা করি ভিডিওটা একটু হলে তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগে নেচে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে সবাই। তো এই যে দেখো ফ্রিজে জল টল এনে রেডি করে দিয়েছি আর কি। আর এখানে মানে ফ্রিজটাও পরিষ্কার করেছি, নোংরা ছিল। আর দেখতে কীরকম ভালো লাগছে না আর কি, দেখতে ফ্রিজগুলো পরিষ্কার করে জল সবটি বোতল ধুয়ে জল মানে রেখে দিয়েছিলাম আর কি। এই যে দেখো, আর দুপুরবেলা মাছ রেখেছিলাম। কী মাছ আমি সব মাছের নামও জানি না অ্যাকচুয়ালি, সত্যি কনফার্সে জানাবে কী মাছ এটা তোমরা। আর মাছগুলো একটাই রেখেছি আর কি, তো একটাই 60 টাকাতে রেখেছি, তো কম আমাদের বাড়িতে নিয়ে আসে আর কি। তো ভাবলাম আজকে খাওয়া দাওয়া বেশি মানুষ হবে না, তারা মানে কিষান তারা কারো খাওয়া দাওয়া হবে, তাই ভাবলাম একটা মাছই রাখি। তো মাছগুলো কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর কি। এই মাছটা পমলেট মাছটা, রূপচাঁদা অ্যাকচুয়ালি আমি জানি না এটাকে কী বলে। আর অ্যাকচুয়ালি সব মাছের নাম আমি অ্যাকচুয়ালি জানিও না বন্ধুরা। মাছটা কিন্তু অনেকটা বড়, মানে মানুষে এই মাছটি নাকি মানুষ বলে খায়, অ্যাকচুয়ালি আমি জানিও না এই মাছ বলে মানুষ কার কি অ্যাকচুয়ালি সমুদ্রে থাকে নাকি তাই আমি জানি না, আমাদের ঘরে কমই আনে। তা আমি রেখেছিলাম আর কি, তোমাদের দাদাভাই এগুলো মাছ আনে না আমাদের ঘরে, কিন্তু আমি রেখেছি, আমি অ্যাকচুয়ালি জানিও না, সবাই দিকে রাখতেছে, তাই আমি ভাবলাম রাখি আর কি। মাছগুলোকে দেখতেও সুন্দর, আর অ্যাকচুয়ালি খুব বড় বড় করেছিলাম আর কি, পিসগুলো খুব সুন্দর হয়েছে মাছগুলো। তো আমি ছোটো ছোটো করে কেটেছি আর কি, তো বড় বড় মাছ খাওয়া হয় না, ভালো লাগে না। তো মাছগুলো যদি না ওই খাওয়া যেত, তা বাজারে কি আর বিক্রি করলো, তো সবাই কিন্তু
আমাদের কম হয় না, একদম কম, কিন্তু আমি রাখি, তোমাদের দাদাভাই একদমই আনে না। তো সব কাছে খাওয়া লাগে অ্যাকচুয়ালি, কীটা জানি না, এটা কি মানুষকে আনে না, কার সমুদ্র থাকে অ্যাকচুয়ালি আমি জানিও না। এটা তোমরা জানাইও কমেন্ট বক্সে তোমরা কোন জায়গাতে ভিডিও দেখছো, আর লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, তো আমি বুঝতে পারবো তোমরা কোন জায়গাতে ভিডিও করো। একটা দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই তোমার ভিডিও প্রত্যেকদিন দেখি, তোমার পরিবারে আমি জয়েন হয়েছি, তুমি আমার পরিবারে আসো। আমি তোমাদের দিদিভাইকে বলছি, নামটা ভুলে গিয়েছেন, এই দিদিভাইয়ের চ্যানেল আমি ঘেটে ঘেটে দেখছি, আমি প্রত্যেক দিনই সাবস্ক্রাইব করে রেখেছি, প্রত্যেক দিন আমি তোমাদের ভিডিও আমি দেখি একটা একটা করে, সবারই ভিডিও। আর বন্ধুরা, আমার ওয়াচ টাইমটা একদমই কমপ্লিট আছে না, আমার বড় ব্লগ আমি দিতে পারছি না, মানে সত্যি প্রত্যেকটা যে ডেলি যে রুটিনটা আমি এটাও শেয়ার করতে পারছি না, মানে সময়ের অভাবে, মানে কী বলবো, আর ওয়াচ টাইমটা একদমই কাউন্ট হচ্ছে না, আর ভিউজ হচ্ছে না, মানে কি বলবো, একদমই হচ্ছে না। শর্ট ভিডিও যতটুকু হচ্ছে, কিন্তু শর্ট ভিডিওর থেকে লং ভিডিও ভিউজ কমে যাচ্ছে, মানে শর্ট ভিডিও ভালো করে দিচ্ছি না, মানুষ প্রকাশ করছে না। অ্যাকচুয়ালি আমি চেষ্টা করতে, আমার ভালো কন্টেন্ট করতে, কী বলবো একটা সংসারে সব কিছু করে অ্যাকচুয়ালি মেনটেন করে ভালো লাগে না, যেমন একটা মানে অনেক দিন হয়ে গিয়েছে তো চ্যানেলটা, তারপরে আমি দেখো এসেছে আমার বাইক নেবো, আমার নাতি এসেছে, সবাই এসেছে, দেখতে পাচ্ছি আমাদের বাড়ির অতীত প্রচণ্ড, মানে এভাবে মানে দিতে পারবো বয়সটা, তাই আমি রান্নাঘর বসে বসে বয়সটা দিচ্ছি আর কি, তারা করে। তো একজন মানুষ থাকলে কিন্তু মানে সব কিছু করা যায় না, কাজে কেন ব্যস্ততা। টাটা বন্ধুরা, ভালো থাকবে।